আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো লিফটিং স্টেট আপ নিয়ে। রিঅ্যাক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে এসে আমরা যদি কুইক স্টার্টের একটু নিচের দিকে স্ক্রল করি, সেখানে দেখবো শেয়ারিং ডেটা বিটুইন কম্পোনেন্টস। এই হেডিং এ একটা প্যারাগ্রাফ লেখা আছে। এই ভিডিওতে আমি এই ব্যাপারটাকে আরেকটু ইজি ওয়েতে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমরা যেটা করব সেটা হচ্ছে একটা app.jsx কম্পোনেন্ট নিলাম। এর মধ্যে আমরা ৩টা কম্পোনেন্টকে কল করলাম। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে বাটন। ওয়ান কম্পোনেন্ট যেটা করে একটা H2 হেডিং শো করে, যেটা হচ্ছে ১ নম্বর কম্পোনেন্ট থেকে রেন্ডার হচ্ছে। রেন্ডার কত হচ্ছে 0। এখানে হচ্ছে ২ নম্বর কম্পোনেন্ট থেকে 0, এটাই রেন্ডার হচ্ছে। আর বাটনে গিয়ে আমার একটি স্টেট আছে এবং একটা ক্লিক হ্যান্ডেলার আছে। বাটনের মধ্যে যখন ক্লিক করা হয় তখন এই হ্যান্ডেলারটা হিট করে, ফলে কাউন্টের ভ্যালু আপডেট হয়ে যায়। আমরা যদি এটার আউটপুট দেখে ফেলি, জিনিসটা হচ্ছে এরকম। আমরা এখানে ক্লিক করলে আমাদের স্টেটটা ঠিকই আপডেট হচ্ছে, বাট রিফ্লেকশনটা আমাদের 1 এবং 2 কম্পোনেন্টে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই বাটন কম্পোনেন্টের মধ্যে যেহেতু স্টেটটা আছে, আমরা এইখানের মধ্যে ফর এক্সাম্পল এটা লিখে ফেললাম যে এটা বাটন কম্পোনেন্ট থেকে রেন্ডার হচ্ছে কাউন্টের ভ্যালু। আসলে স্টেটটা আপডেট হচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা একটু রিফ্রেশ করে ইনক্রিমেন্টে ক্লিক করি, দেখছি যে এটা আপডেট হচ্ছে। এই ডেটাটা এক্স্যাক্টলি আমার এখানে দরকার না, আমার দরকার হচ্ছে এইখানে। বাট এগুলো তো ভিন্ন কম্পোনেন্টে। তাহলে বাটন কম্পোনেন্টের ডেটা আমরা 1 বা 2 তে কিভাবে পেতে পারি? এটাই বেসিক্যালি সলভ করে লিফটিং স্টেট আপ এই ডিজাইন প্যাটার্নটা। এখন লিফটিং স্টেট আপ এই ডিজাইন প্যাটার্নের স্ট্র্যাটেজি আমাদেরকে বলছে, তুমি যেই ডেটাকে অন্য কম্পোনেন্টের মধ্যে শো করতে চাও, সেই ডেটা বা সেই স্টেটটাকে এমন একটা কম্পোনেন্টে তুমি মুভ করে দাও, যেই কম্পোনেন্টের মধ্যে ওই কম্পোনেন্টগুলো কল করা আছে। ব্যাপারটা কেমন? আমাদের app.jsx এর মধ্যে কিন্তু 3টা কম্পোনেন্টই কল করা আছে। তো আমরা যদি 1, 2, 3 এই 3টা কম্পোনেন্টের মধ্যে আমাদের ডেটা দরকার হয়, আমাদের যদি এইখানে কোনো ডেটা থাকে, ফর এক্সাম্পল const x is equal 10, এই ডেটাকে কিন্তু আমরা এইগুলার কাছে মুভ করতে পারবো প্রপস এর মাধ্যমে। খুব ইজি, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যদি স্টেটটাকে মুভ করে ফেলি, স্টেটটাকে এখান থেকে কাট করলাম, কাট করে এইখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের এইখানে আর এটাকে ইম্পোর্ট করার দরকার হচ্ছে না। আমরা ইউজ স্টেটটাকে এইখান থেকে ইম্পোর্ট করে নিলাম, ব্যাস। মানে আমরা স্টেটটাকে মুভ করে তার প্যারেন্টে নিয়ে আসলাম, এমন একটা প্যারেন্ট যেখানের মধ্যে তারা সবাই কল অবস্থায় আছে। এখন আমার কাউন্টের ভ্যালু কোথায় দরকার? 1 এ দরকার, 2 এ দরকার। তো 1 এবং 2 তে আমরা পাস করার আগে আমরা একটু দেখে ফেলি button.jsx কম্পোনেন্টটা ঠিক আছে কি। আমরা এখানে দেখি, একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখব এরর আছে। কি এরর? এররটা আমাদেরকে বলছে কাউন্ট ইজ নট ডিফাইন্ড। কোত্থেকে? button.jsx এর 8 নাম্বার লাইনে। সো button.jsx এর 8 নাম্বার লাইন হচ্ছে এটা। এখানের মধ্যে আমাদের কে নাই, কাউন্ট নেই। এটা আচ্ছা, আমাদের এটা ফর এক্সাম্পল আমি উঠাই ফেললাম, আমাদের বাটনের মধ্যে কাউন্ট লাগবেই না। এখন দেখি কোথায় এরর? আর কোনো এরর নাই। বাট আমি যখন ক্লিক করব তখন আমার একটা এরর কি বলছে, সেট কাউন্ট ইজ নট ডিফাইন্ড। কোথায়? button.jsx এর 3 নাম্বার লাইনে। একটু দেখে ফেলি, button.jsx এর 3 নাম্বার লাইনটা তখনই আমাদের রান করে যখন আমাদের ক্লিক করা হয়, তাই না? এখন সেট কাউন্ট এই কম্পোনেন্টের মধ্যে তো নেই, কোথায় আছে? app.jsx আমরা নিয়ে গেছি, তাই না? এখন এই সেট কাউন্টটাকে আমরা প্রপস আকারে এখানে পাস করে দিতে পারি। যেহেতু তোমার কাছে নেই, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এটাকে প্রপস হিসেবে রিসিভ করে এরপরে কল করো। এখন যেহেতু আমি প্রপস হিসেবে রিসিভ করছি, এখন কিন্তু আমার এটা রান করতে কোনো এরর হওয়ার কথা না। এখন যদি আমরা একটু ক্লিক করে দেখি, এখন কিন্তু কোনো এরর দিচ্ছে না। এখন 1 এবং 2 যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলোতে কিন্তু আমরা চাইলে ডেটা পাঠাতে পারি। কিভাবে? এই কাউন্টের ভ্যালুটাই 1 এ দরকার, কারণ আমরা এখানে এই কাউন্টের ভ্যালুগুলা এখানে পাঠাবো, তাই না? সেই ক্ষেত্রে আমরা এই 2 জায়গাতেই কাউন্টের ভ্যালুটাকে পাঠিয়ে দিব। পাঠালে এই 1 কম্পোনেন্ট সে প্রপস হিসেবে এই কাউন্টটাকে রিসিভ করবে এবং এইখানে সে কাউন্টের ভ্যালুটাকে দেখিয়ে দিবে। আর 2 নাম্বার যে কম্পোনেন্ট আছে, 2 কম্পোনেন্ট, এই কম্পোনেন্টও একই কাজ করবে। আমরা কাউন্টটা 2 তেও পেলাম, 1 এও পেলাম। এখন যেটা হবে, আমার স্টেট আছে অ্যাপে, অ্যাপের স্টেটের মধ্যে যে সেট কাউন্ট আছে, এই সেট কাউন্ট বাটনের কাছে যাবে। বাটনের মধ্যে বলা আছে বাটনে ক্লিক করলে তুমি সেট কাউন্টটাকে আপডেট করে 1 বাড়িয়ে দাও। সেই বাড়িয়ে দেওয়া ভ্যালুটা, আপডেটেড ভ্যালুটা আমার 1 এবং 2 কম্পোনেন্টের কাছে যাবে, ফলে দুইজনের কাছেই আপডেটেড ভ্যালুটা থাকবে। আমরা যদি একটু আউটপুট দেখে ফেলি, একটু রিফ্রেশ করে ফেলি, এই যে ক্লিক করছি, সবাই কিন্তু ডেটাটা একদম একসাথে পেয়ে যাচ্ছে। ডেটা আছে একটা, কিন্তু ইউজ করছে বিভিন্ন কম্পোনেন্ট। এই ক্ষেত্রে আমার 3টা কম্পোনেন্টে কিন্তু আমার স্টেটের ভ্যালুগুলো ইউজ করছে, ঠিক আছে? এই যে ব্যাপারটা, এই ঘটনাটাকে বলছে লিফটিং স্টেট আপ। মানে কি? আমার যে স্টেটটা ছিল, এই স্টেটটা কোথায় ছিল? বাটনের মধ্যে ছিল। বাটন কোথায় ছিল? এই যে অ্যাপের ভিতরের বাটনের ভিতরে, তাই না? এখন এইখানে যে স্টেটটা ছিল, এটাকে আমি উপরে উঠালাম, মানে তার প্যারেন্টের কাছে পাঠিয়ে দিলাম, স্টেটটাকে উপরে পাঠিয়ে দিলাম। এই জন্য এটাকে বলছি লিফটিং স্টেট আপ।
ফলে যে সুবিধাটা হলো সেটা হচ্ছে কাউন্টের ভ্যালুটাও ইউজ করতে পারছো অন্যান্য কম্পোনেন্ট প্রপসের মাধ্যমে, ঠিক আছে? তো এটাই হচ্ছে লিফটিং স্টেট আপ। খুবই সিম্পল একটা ডিজাইন প্যাটার্ন। তবে এই প্যাটার্ন দিয়ে আমরা সবসময় কাজ করি না। এক্ষেত্রে প্রপস ডিলিং এর মতো বিশাল সমস্যা করতে হয়। এটাকে সলভ করার জন্য এসেছে আমাদের কনটেক্সট এপিআই, ঠিক আছে? তো কনটেক্সট এপিআই নিয়ে আজকে কথা বলবো না, জাস্ট লিফটিং স্টেট আপ এই ব্যাপারটা বোঝানোর জন্য আজকের ভিডিও ছিল। আসসালামু আলাইকুম।